হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি। এখন বাজে প্রায় 9:45টার মতো। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি। তো এই যে সকালে উঠে যাওয়া হয় কাজকর্ম, প্রথমেই বাসি বিছানা তোলাটা। তো বাসি বিছানাটা তুলে নিচ্ছি। আর উঠেছি অনেকক্ষণ হলো, উঠে চাটা খাওয়া হয়ে গেছে। তো এবার হচ্ছে বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি। শীতের দিনে তো বিছানা গুছাতে অনেকটাই টাইম লাগে। আর আমার এতটা ঠান্ডা লেগেছে যে গলার এই অবস্থা। তো সে কারণে গলাতে দেখো আমি একটা কিন্তু চাদর পেঁচিয়ে রেখে দিয়েছি। আর এদিকে দেখো এই যে ছেলের বইপত্রগুলো সব গুছিয়ে নিচ্ছি, কারণ রাতের পরে মানে সকালবেলা মনে হয় কি সারা ঘর এলোমেলো হয়ে থাকে আর কি। তো সেই কারণে আবার নতুন করে সব কিছু গোছাতে হয়। আর মেলার থেকে এর আগেও মেলাতে গেছিলো, তো তখন অনেক খেলনা কিনে নিয়ে এসেছিলো, তো ওই খেলনাগুলোও সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। তো সেগুলোই সব গুছিয়ে রাখছি। আর এদিকে ড্রেসিং টেবিলটারও অবস্থা খুব খারাপ হয়ে আছে, তো সেগুলোও গোছাচ্ছি। তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আজকে কী কী কাজকর্ম করছি সবটাই শেয়ার করার চেষ্টা করব। তো এখন তো অনেক দিন থেকে ভিডিও শেয়ার করতে পারছি না, শরীরও ভালো না, আর টাইম একদম পাচ্ছি না, তো সে কারণেই ভিডিও শেয়ার করতে পারছি না। কি ভুলা দিব? তো এদিকে ছেলের খিদে পেয়ে গেছে, তো মা ম্যাগি করে দিল। তো এখন আমি ম্যাগিটাকে ঠান্ডা করে দিলাম, আর একা একা খেয়ে নেবে। তো ম্যাগিটা খেতে পারে, ভাতটা তো একা একা খেতে পারে না। তো ম্যাগিটাও বেশিরভাগ খাইয়ে দিতে হয়। তো আজকে যেহেতু কাজ করছি, তো বললাম যে তুই খেয়ে নে, আমি এদিকে কাজগুলো করে নিই। তো ওখানে ও খেলছিল, সেখানে বসছে। আমি কী করেছি বলছি কি এখান থেকে সর, ওই পাশটায় টেনে দিচ্ছি, তারপর বস। পুরো রাগ হয়ে গেছে, তারপর পুরো চিৎকার করছিল আমার উপরে। তো এখন এই যে একা একা খেতে বসেছে, তো আমি এদিকে ঘরটাগুলো ঝাড় দিয়ে নিলাম, সব কাজ হয়ে গেছে। আর ওইদিকে দেখে যে ট্রাঙ্কটার উপরে একদম পুরো অবস্থা খারাপ হয়ে আছে জামা কাপড়ে। আর আজকে আমি একটু সার্ফ দিয়ে ঘর মুছবো, কারণ আমাদের জানোই আমাদের ঘরে পুরো মানে কেমন যেন ধুলো ধুলো হয়ে যায়, আর ঘরটা কেমন কালো কালো হয়ে যায়। তো মাঝে মাঝে একটু সার্ফ দিয়ে মুছলে না ঘরটা পরিষ্কার হয়। তো সে কারণে সার্ফ দিয়ে মুছে তারপর আবার মুছবো। আর এত চিকা হয়েছে না আমাদের ঘরে, মানে এত উৎপাত করে, পুরো চিকার পটিতে পুরো সারা ঘর ভরে গেছে। চিকা মারার ওষুধ এনে দিয়েছি, চালটা দিয়েছি, তবুও কাজ হচ্ছে না। তো এদিকে দেখো মা রেডি হয়ে বসে আছে, বাজার যাবে। আর এই যে সায়ন পিছা লাগছে আর কি, ও যাবে বাজারে। তো ওকে নিয়ে গেলে না মা পারে না, আর ও যেহেতু ছোটো আর দুষ্টামি করে, খুব চঞ্চল। এদিকে তো বাজারে গিয়ে অনেক কিছু বায়নাও করে, তো সে কারণে আর কি কেউই নিয়ে যেতে চায় না বেশি একটা। তো মাকে বলছে থাক, ওকে নিতে হবে না। তো ওকে অনেক কষ্টে বুঝিয়ে টুঝিয়ে ঘরে রেখে গেছে, আর তারপরে আর কি বাজারে গেছে। আর আমি এদিকে যে পুরো ঘরটারগুলো, ভেতর ঘরগুলো মুছলাম। এখন এই ঘরটা মুছলে পরে মোছা হয়ে যাবে। তারপর অনেকগুলো জামা কাপড় আছে, ওগুলোও ধুবো। রান্নাও বাকি আছে, এখন অনেক কাজ বাকি আছে। আর শীতের দিনে না কাজ করতে করতে একদম মানে বেলাটা পুরো চলে যায়। এই 2টো বাজলেই তো মানে এখনও বিকেল হয়ে যায় আর কি। তো জামা কাপড় ধুয়ে একদম স্নান টান করে রান্নাঘরে চলে আসছি। আর এখন রান্না করব। মা তো ভাত করে রেখেছে, আমি এখন শুধু করব হচ্ছে মাছের ঝোল। তো এখানে মা যে মাছ এনে ধুয়ে টুয়ে রেখেছে, এখন আমি শুধু ঝোলটা করব, ব্যাস হয়ে যাবে। তো এদিকে আমি মাছের মধ্যে লবণ হলুদটা মাখিয়ে নিচ্ছি, মাছটা ভেজে নিব।
তো মাছটা ভেজে নিয়ে তার মধ্যে আমি আর একটু তেল দিয়ে ওটাতে জিরে ফোড়ন দিয়ে দিলাম আর অল্প পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপর সবজিগুলো দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু এইভাবে শর্টকাটের বেশিরভাগ রান্না করি। তো তারপর ফুলকপি আলুগুলো দিয়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে আদা কুচিয়ে দিয়ে দিচ্ছি আর লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি, কারণ মশলা পেস্ট করবো না আজকে। তার মধ্যে জিরা গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, হলুদ যা যা লাগে আর কি, এগুলো দিয়ে ভালো করে কষিয়ে আজকে একদম পাতলা করে ঝোল করব। তো সেই জন্য আর মশলা টশলা বাটাবাটি করিনি। আর আমি বেশিরভাগই এরকম মানে শর্টকাটেই বেশিরভাগ রান্না করি, খুব কম আর কি মশলা টশলা বেটে আর কি, বেটে বলতে করলে তো মিক্সিতেই করি, তবুও আর কি একটু কমই করি এটা। তো এদিকে এই যে ভালো করে কষিয়ে ঝোল দিয়ে দিয়েছি, আর ঝোলগুলো ফুটে উঠলে পরে মানে মাছ দিয়ে দেবো। মাছের ঝোল বসিয়ে দিয়ে এদিকে চলে আসছি। আর এখানে একজন আসছিল জামা কাপড় নিতে আর কি, তো তাকে দেখানো হয়েছে। তো তারপর তো জানোই, তারপর এগুলো গোছানোর পালা। তো দেখিয়ে টেকে এবার হচ্ছে গুছিয়ে উঠাচ্ছি আর কি সব কিছু। তো দেখো পুরো এমনিতে এলোমেলো হয়েছিল, তো একদিকে ভালোই হয়েছে যে মানে নিয়ে গেল একজন, তারপর যা মানে ছিল সবগুলো গুছিয়ে গুছিয়ে এখন ভাঁজ করে করে ঢুকে রাখছি। কারণ হচ্ছে মানে স্কুলে তো যাওয়া হচ্ছে না, নাহলে তো ডেলি দিন আর কি বের করতে হয়, ডেলি দিনই ঢোকাতে হয়। তো অনেক কদিন থেকেই যাচ্ছে না স্কুলে, আজ মানে বন্ধ ছিল, তারপর খোলার পর থেকে ছেলের শরীর ভালো না দেখে আর যেতেই পারছি না। ছেলেরও প্রচণ্ড ঠান্ডা লেগেছে, আমারও ঠান্ডা লেগেছে। আর স্কুলটা যেহেতু সকালবেলা 9টা থেকে, তো সেই কারণে আর কি যাচ্ছি না। তো এদিকে দেখো আমি অনলাইনে একটা ড্রেস অর্ডার করেছিলাম, তো সেই ড্রেসটা চলে আসছে, কিন্তু না মানে পরে আমার অতটা ভালো লাগছে না আর কি। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম, তো এটা ভাবছি আমি রিটার্ন করে দিব। তো অত বেশি একটা ভালো লাগছে না আমার। আর তার সঙ্গে একটা আউটারও নিয়েছি, তো আউটারটা রাখবো, আউটারটা ভালোই আছে আর কি। আউটারটা ভালো আছে বলতে আমার লাগে আর কি, হালকা ঠান্ডাতে না এই আউটারটা পরে মানে এদিক সেদিক যাওয়া যায়। তো এদিকে আমার দেখো মাছের ঝোলটা হয়েই গেছে, এবার ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। আর তারপর হচ্ছে ছেলেকে ভাত খাওয়াবো, ছেলেকে ভাত খাইয়ে আমি ভাত খাবো। আর তোমাদের দাদাভাই আর মা তো খেতে খেতে অনেক দেরি আছে, ওদের 4টা বেজে যায়, তো ওরা পরেই খাবে। তো আমি খেয়ে দিয়ে একটুখানি রেস্ট করব। আর বিকেলবেলা দেখি মেলায় যাওয়ার কথা আছে, তো চলো একবারে বিকেলে তোমাদের সঙ্গে দেখা হবে। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো আমরা যে রেডি রেডি হয়ে একদম মেলাতে চলে এসেছি, আর একদম মেলার ভেতরে ঢুকেও পড়েছি। তো মেলাতে ঢোকার এন্ট্রি ফিস ছিল হচ্ছে 10 টাকা টিকিট। তো আমরা টিকিট কেটে 3জন মিলে ঢুকে পড়েছি। আর আজকে আমরা সেকেন্ড টাইম মেলাতে আসলাম, এর আগেও একদিন এসেছি। তো আজকে মেলাতে আসার আগে তোমাদের দাদাভাই বলেছিল যে মেলাতে ঢুকে আজকে আর ভিডিও করো না, এমনি ঘুরবো আর কি। তো সেই হিসাবে আর কি সেরকম ভিডিও করিনি, তো অল্প অল্প ছোটো ছোটো ক্লিপ নিয়ে রেখেছিলাম, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো মেলাতে ঢুকে একটু ঘুরে টুরে তারপরে যে ছেলে চলে আসছে বেলুন ফাটাতে। তো যে মেলাতেই যাক না কেন ও এগুলো তো করবেই আর কি, আর বাচ্চা মানুষ এগুলো করে বেশ মজাও পায়, তো সেই জন্য ও বেলুন ফাটাচ্ছে এখানটায়। তো তারপর আমরা ড্রাগন ট্রেনে উঠে পড়েছি। আর ড্রাগন ট্রেনে উঠে তো ছেলে কতটা খুশি তোমরা দেখতেই পাচ্ছ। তো আর ড্রাগন ট্রেন থেকে দেখো মেলাটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে। আমাদের পাশেই ছিল হচ্ছে তোড়া তোড়া, যেটাতে আমি কোনোদিনই উঠিনি ভয়ে, আমি এমনকি নাগরদোলনাতেও উঠিনি কোনোদিন ভয়ে। তো ড্রাগন ট্রেন থেকে নেমে এখানে এগরোল খেয়ে নিচ্ছি আমরা। আর এগরোলটা এত বাজে ছিল। আর তার আগে আমরা মেলাতে ঢুকে খেয়েছিলাম হচ্ছে ভেটকি মাছ ফ্রাই, আর হচ্ছে চিকেন, তারপর চিকেন শিক কাবাব, এগুলো খেয়েছিলাম। এগুলো আর রেকর্ড করা হয়নি আর কি, মানে ক্লিপ নেওয়া হয়নি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো তারপর আমরা উঠে গেলাম ওই মটকা কুয়া নাকি মদকি কুয়া, যাই হোক, তো সেটাতে উঠে পড়েছি। ফার্স্ট টাইম এটা দেখতে উঠেছি, উঠার পরে না বেশ ভয় লাগছিলো আর কি, কারণ অনেকটা উপরে উঠতে হয়েছে সিঁড়ি দিয়ে। তো মানে সিঁড়িতে ওঠার সময় প্রচণ্ড ভয় লাগছিলো। তো পরে উঠে তো তোমাদের দাদাভাই খুব ভয় পাচ্ছিলো যে এটা ভেঙে পড়ে যাবে না। তো তো যাই হোক পরে বসেছিলাম এখানটা অনেকক্ষণ, তারপরে শুরু হয়েছে।
আমার খুব ভয়ও লাগছিলো এখানটায়, কারণ এই গাড়িগুলো যখন যাচ্ছিলো আর কি পুরো স্পিডে, বাইকগুলো যখন আর কি চালায় তখন অতটা ভয় লাগে না, কিন্তু যখন 4 চাকাগুলো চালায় আর কি এতটা নড়ে আর কি, যে জায়গাটাতে আমরা দাঁড়িয়েছিলাম এতটা নড়ছিল যে ভাবছিল এই মানে মানে আমার বেশ ভালো লেগেছে আর কি মেয়েটা ছেলেদেরটা থেকেও। আর এই যে পাশে দেখুন না একজন 100 টাকা মানে নিয়ে দাঁড়িয়েছিল, ও মেয়েটাই কিন্তু ও টাকাটা নিয়েছিল একদম। দেখো মানে ভিডিওটাতে দেখলে তোমরা বুঝতেই পারবে যে মেয়েটা দেখো একদম উপরে কিন্তু উঠে পড়েছে। তো আমার তো দারুণ মজা লেগেছে দেখে। আমার ছেলে তার পরের দিন যেদিন গেছিলো সেদিনও বলছিল যাবে দেখতে, কিন্তু এক একজনের 100 টাকা করে টিকিট ছিল, তো সে কারণে আর আমরা যাইনি পরের দিন। তো তারপরে যে ছেলে আরও যেগুলো রাইড ছিল বাচ্চাদের সেগুলোতে চড়ছিল। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই, আর ভিডিওটা বেশি বড় করিনি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর মেলার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো, আর ভালো লাগলে একটা লাইক করো। তো আজকের মতো টাটা সকলকে, তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওর সাথে। টাটা সকলকে, গুড নাইট। আর হ্যাঁ, মেলা থেকে বের হয়ে যাওয়ার সময় আবার খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি গেছিলাম, যেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ আর ভিডিও করিনি আমি আর, তো সে কারণে সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো চলো টাটা, গুড নাইট।